আল্লাহ নবী বলছেন যে লা তানজুরু, তোমরা কি করিও না, মানত করিও না, নিষেধ করছে। লা তানজুরু, তোমরা মানত করিও না। কেন? আন নাজরি ওয়াকালা ইন্না লা ইয়ারুদ্দু শাইয়া, মানতে কোনো কিছু তোমাকে ঠেকিয়ে রাখতে পারে না। রোগ আসলে আসবেই, রোগ আসলে আসবে। তোমার ছেলে ফেল পড়লে ফেল পড়বেই, তোমার ছেলে যদি মরার হায়াত না থাকে সে মরবেই। এই মানত করে ওটা ঠেকিয়ে রাখা যায় না। এই জন্য আল্লাহ নবী মানা করেছেন লা তানজুরু, তোমরা মানত করিও না। এখন এই হাদিস পড়ে কারা জানেন? এই যাদের মোবাইলে অ্যাপ থাকে, মোবাইলে অ্যাপ থাকে না, তারা হাদিসটা পড়ে বলছে লা তানজুরু, তোমরা কি করিও না, মানত করিও না। এই হাদিস পড়ে সমাজে এসে বক্তব্য দিচ্ছে, এই তোরা মানত করা যাবে না, মানত হারাম, এই হারাম ওই হারাম, হারামের ফতোয়া তাদের ভিতরে টুকলা বান্ধা, এটাই যে যাই করবে লোকেরা হারাম, এটা কি হারাম, এটা কি হারাম। এক জাতি হুজুর রয়েছে তার সবই হারাম। এই জন্যই বলি, আপনার দিন যে যা বলবে আপনি মানা যাবে না। দিন বুঝতে হলে আলু পটল পেঁয়াজ যেভাবে আপনারা দেখে দেখে নিন, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আপনাকে বেছে বেছে নিতে হবে। যে যা বলবে আর আমি নিয়ে নিব, হ্যাঁ এই হুজুর বড় পাগড়িওয়ালা হুজুর, এই হুজুরের কথা নেওয়া যাবে, কাজে এই হুজুরের কথা নিব না। দিন ধর্ম এরকম নাই। দিন ধর্ম হচ্ছে দলিল। দুইটা হাদিস বললাম, একটা হচ্ছে 6692, একটা হচ্ছে 6693, আপনার সহিহ বুখারী, দলিল দিয়ে দিলাম, আপনি দেখে নেবেন। আপনার মোবাইল অ্যাপ আছে, মোবাইলে দেখে নেবেন। কি বলছেন? তোমরা মানত করিও না, 6693 নম্বর হাদিস, সহিহ বুখারী। কেন মানত করিও না? যে নাজরা রয়েছে, মানত রয়েছে, এটাই আপনাকে কি করতে পারবে না, ইয়া রুদ্দু শাইয়া, আপনার যে খারাপ কাজ রয়েছে খারাপ কাজে পিছিয়ে দিতে পারবে না, এই জন্য মানা করা হয়েছে। এই দুইটি গেল। আপনাকে এখন এই যে হাদিসটা যে বললাম যে আল্লাহ নবী যে নিষেধ করেছেন, এই নিষেধ কোন নিষেধ? আল্লাহ নবী বলছেন লা তানজুরু, তোমরা মানত করি না। এই নিষেধটা কোন দিকে চলে গিয়েছে? এই নিষেধ হারাম নিষেধ নয়। আল্লাহ নবী এটা নিষেধ করছেন মানে এটা, এই নিষেধ কোন দিকে চলে গিয়েছে? এটা মাকরুহ তানজি, অপছন্দের দিকে চলে গিয়েছে। এখন মাকরুহ মানে অপছন্দনীয়, কোনো ব্যক্তি যদি করতে পারে, কোনো ব্যক্তি যদি করতে পারে, অসুবিধা নাই। যেহেতু কোনো আপনার যে রয়েছে, আপনার মানত রয়েছে, এই মানত করলে কোনো ফায়দা নাই। আল্লাহ নবী আমাদেরকে এটাই বুঝাতে চাচ্ছে, ও লোকেরা তোমরা এই যে মানত করলা, এই মানত না করে আল্লাহর কাছে দান করো, নেকি পাইবে। 10,000 টাকা তোমরা দান করতেছো, আল্লাহ নবী আমাদেরকে বুঝাতে, আপনাকে সহজ ভাষায় বলতেছি যে লা তানজুরু, তোমরা মানত করিও না। এই না কোন দিকে চলে গেছে এটা আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ নবী আমাদের দিকে কত দেখেন যে আল্লাহ নবী বলছেন, ও লোকেরা তোমরা যে মসজিদে মানত করে 10,000 টাকা দান করলা, মানত, ওই মানতে যেহেতু তোমার 1 টাকার ফায়দা নাই, কোনো নেকি নাই, কিচ্ছু নাই, যে কামে নিকা মানত করলা ওইটাও কাম হইলো না, 10,000 টাকা দেওয়ার কারণে 1 টাকাও তুমি নেকি পাইলে না, তোমার তো কোনো ফায়দা নাই। কাজে লা তানজুরু, তোমরা কি করিও না, তোমরা মানত করিও না, কোনো ফায়দা নাই। যদি তুমি ওই 10,000 টাকার 1 টাকা দান করতা, 1 টাকা, তাহলে 1 টাকার সওয়াব পেয়ে যেতা। আল্লাহ নবী আমাদের ফায়দার জন্য মানা করেছে। কথাটা বুঝতে পেরেছেন?